Move a bit and you're dead meat, man. Sexy. প্রভোগ করিস না হিয়া, ইনকাম নেই, একটা কিছু হয়ে গেলে তখন কথা বলছি আমার সামনে প্যাটের নাম না করতে। বেশ করবো, করবো। প্যাটের নাম করবি না আমার সামনে, একদম বলে দিলাম। ফালতু ফটোগ্রাফার ভুলভাল ছবি তোলে, ওটা একটা বোকা। বাকি দুটো অক্ষর যেন শুনতে না হয়। মহা মুশকিল নিরু, আমি ওরা পাঁঠা বলতে যাচ্ছিলাম, বোকা পাঁঠা। এই ভাই এটা দেবেন, এটা 3000 টাকা দাম, ভেঙে যাবে। ছোটবেলায় পুঞ্জাক্ষী পতঙ্গের কথা পড়েছিলাম লাইফ সায়েন্সে, মানে জীবন বিজ্ঞানে আর কি, মাছি ফোডিং ইত্যাদি। এই রেবেনটা পরে আপনাকে ইউ লুক এক্স্যাক্টলি লাইক আ ড্রাগন ফ্লাই, মিস্টার ব্রাঞ্চ স্ট্র্যাটেজিস্ট। আমি আরো মদ খাবো, পারি না বোর্ডিং স্কুল থেকে। আমার বউটাকে না মাঝে মাঝে আমাদের প্রাইমারি স্কুলের ফল মিসের মতো লাগে। বোরিং হেড মিস্ট্রেস। ধরবো না ফোন, ওটাই নদীর এপার ওপারের গল্প। আজ সকালে তুমি কোন লেভেলে অসভ্যতা করেছো তুমি জানো? বারবার বলছিলে তুমি বন্ধুর বউয়ের সঙ্গে একই বিছানায় শুতে পারবে না। হোয়াটস ননসেন্স ইজ দিস? জামা কাপড় ছাড়িয়ে দিতে গেলাম, ছেলে সরিয়ে দিলে। বললি পরপুরুষের গায়ে হাত দিতে নেই। ছি! আর তুমি চুপ করে বসে আছো কেন? খাও। একটু পেঁয়াজ লঙ্কা হবে? ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা ভরসে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। সুপ্রভাত, রিমেম্বার মি? ম্যাডাম, আমাদের কাছে খবর আছে যে আপনাদের অ্যাপার্টমেন্টে একজন ভয়ানক বিপজ্জনক সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছেন। আমাদের সার্চ করতে হবে। দাঁড়ান যে কোথায়? জানি না, তবে নিচে দেখলাম একজন প্রৌঢ় ভদ্রলোক মশাই টাঙিয়ে নাক ডাকছেন। আমি এখানে একাই থাকি, আর এখানে তাই কিন্তু এমনটা তো হতেই পারে যে আপনি একজন অত্যন্ত সুন্দরী স্পাই এবং আমাকে তার ঢপ দিচ্ছেন। তাই শোন, আমাদের কাজটা করতে দিন। আমাদের করছেন কেন? আপনি তো এখানে একাই আছেন। আই এম প্রাউড টু বি আ সিআইএ এজেন্ট এবং কথায় বলে গৌরবে বহুবচন শুরু। আমি হেমলক সোসাইটি বলে একটি প্রতিষ্ঠান চালাই। এক মিনিট ম্যাডাম, এটা হচ্ছে আমাদের কার্ড। আমাদের প্রতিষ্ঠান বিনামূল্যে সফলভাবে সুইসাইড করার যাবতীয় শিক্ষা প্রদান করে থাকে। এই যে, আমাকে বিয়ে করবেন? না সিরিয়াসলি বলছি, সেই কোন ছোট্টবেলা থেকে আপনি বিশ্বাস করুন, মানে ঠিক এমনটি খুঁজছিলাম। এমন একজন যার সঙ্গে ইন্টেলেকচুয়াল, ইমোশনাল এবং কনজুগাল কম্প্যাটিবিলিটি থাকবে, মানে যিনি ফেলুদাও জানবেন, নেরুদাও জানবেন, আবার দেরিদাও জানবেন। কি এরকম মাঝরাত্রে মোমবাতি হাতে ওয়াইদার রহমান হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আচ্ছা, আমি না হয় ওয়েদার রহমান,
তা আপনি হঠাৎ 25শে বৈশাখ হয়ে মাঝরাত্রে বসে গান গাইছেন কেন? দেখুন, আমি কিন্তু সিনেমার প্রথম রিলেই আপনাকে বলে দিয়েছি যে একজন স্ট্যান্ডার্ড হিন্দি ছবির নায়কের যা যা গুণাবলী থাকা সম্ভব তার সবকটি আপনি আমার মধ্যে পাবেন। হ্যাঁ, একমাত্র যে কোনো ঘরে আমি দরজা দিয়ে ঢুকতেই পছন্দ করি, জানলা টানলা ভেঙে ঠিক প্রেফার করি না। হাসবেন না, এই হাসি জিনিসটা না খুব বিপজ্জনক, ভেরি ডেঞ্জারাস। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। জানি না, I just don't feel like it. বাহ, চমৎকার চমৎকার। I just don't feel like it. Spoken like a truly spoiled brat, huh? আমি না আর যাই করে জীবনে whimsical নই। এই মরবো না, ridiculous। আপনার কি হলো হঠাৎ করে? হ্যাঁ, ভয় পেয়ে গেলেন, টেনশন খেয়ে গেলেন? মানে সবকিছু এত কাছ থেকে দেখে শুনে, মৃত্যুকে এত কাছ থেকে দেখে মিটে গেল মরার শখ? হ্যাঁ, নাকি হঠাৎ করে বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠল? সেই বাবা যিনি সারা জীবন মুখ বুঝে আপনাকে ভালোবেসে গেছেন, শুধু আপনার মতো বাজে বকতে পারেন না বলে তাকে আপনি সারা জীবন ভুল বুঝে গেছেন। নাকি মায়ের কথা মনে পড়ল? হ্যাঁ, সেটাও হতে পারে। আপনার মা বেঁচে থাকলে, মানে যেখানেই থাকুন না কেন, উনি কি খুশি না হতেন, কি গর্বিতই না বোধ করতেন আপনার ডেড বডি দেখে। ভাবতেন কি সুন্দর লড়াই করতে শিখেছে আমার মেয়ে। Please keep my mother out of this, please. সেটাও নয়। এইবার বুঝতে পেরেছি। যতই রবি ঠাকুর কপ চান না কেন, আপনি খুব ভালো করে জানেন যে একবার চলে গেলে সেই প্রভাতে আপনি নেই, সকল খেলার মধ্যে আপনি নেই, চিরদিনের সেই আপনি আর ফেরত আসতে পারবেন না। আপনি থাকবেন না আর এই সুন্দর পৃথিবীতে। আপনি পারবেন না সিদ্ধার্থ রায়ের গান শুনতে, আপনি পারবেন না গোলবাড়ির কষা মাংস খেতে, পারবেন না হোলির দিন বাদুরের রং মেখে সবকিছু ভুলে গিয়ে পাড়ার মোড়ে দাঁড়িয়ে পাগলের মতো নাচতে, ভেনিসে গিয়ে গন্ডোলায় চেপে দো লফসো কি হ্যায় আর কখনো গাইতে পারবেন না, আফ্রিকার জঙ্গলে অন্ধকারের মধ্যে বসে টর্চের আলোয় চিতাবাঘের চোখ আর কোনো দিন দেখতে পারবেন না মশাই। আপনি আর কখনো সচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখতে পারবেন না, কোনোদিনও নয়। কি এগুলোই কারণ তো, তাই তো? চুপ করে কেন উত্তর দেন? হ্যাঁ, তাই মিস্টার নোয়েডাল, তাই আমি ডিলাইটেড। বাবু মশাই পাঠিয়ে দিয়েছেন, কিন্তু দেন লিম্ফোসাইটোপিনিয়া। শেষমেশ কালো না হোক। আমার সিরিয়াসলি লিম্ফোসাইটোপিনিয়া আছে, খুব লো হোয়াইট ব্লাড কর্পাসেলস কাউন্ট, 6 মাস অন্তর ব্লাড ট্রান্সফিউশন লাগে, ডাক্তাররা বলে দিয়েছে। আর বড় জোর টিনের টুনে বছর 2